বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয়ী তারকা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের আয়োজন উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদ আঁকড়ে ধরার অর্থ হচ্ছে কোরআন মাজিদের হক আদায় করার অর্থ হচ্ছে কোরআন মাজিদ পড়া, বিশুদ্ধ করে পড়া, মুখস্থ করা, কোরআন মাজিদ দিনে রাতে বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন মাজিদ নিয়ে গবেষণা করা, কোরআন মাজিদের হালালগুলোকে হালাল জানা, হারামকে হারাম জানা, কোরআন হুকুমগুলো মেনে চলা, ভয়মূলক আয়াতগুলো, ধমকিগুলো সেভাবে গ্রহণ করা, কোরআন মাজিদের দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া, কোরআন মাজিদের মুহকাম আয়াতগুলো আমল করা, মুতাশাহাবি এগুলো বিশ্বাস করা, কোরআন মাজিদ কিনে যারা ব্যবসা করতে চায়, বিকৃত করতে চায়, সেগুলো প্রতিহত করা, কোরআন মাজিদ সারা বিশ্বে পৌঁছে দেয়া, দাওয়াত পৌঁছে দেয়া, কোরআন মাজিদের সীমা অতিক্রম না করা, এই কাজগুলো আমরা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করুন, আমিন। আপনারা জানেন আমাদের অনুষ্ঠানে আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিসম্পন্ন হাফেজ কারি আলেমদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মুফাসসির হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন। আপনার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো, এক নজরে কিছু তথ্য জেনে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মুফাসসির সাইদুল ইসলাম আসাদ। চলুন আমরা এক নজরে দেখে আসি তার সম্পর্কে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। দেখে নিলাম আপনার সম্পর্কে কিছু তথ্য। শুরুতে আপনাকে জানতে চাইবো, আপনার পড়াশোনার শুরুটা, হিফজ পড়ার শুরুটা, হাতে খড়িটা কোথায় হয়েছিল, কার মাধ্যমে হয়েছিল? আমার আলহামদুলিল্লাহ হিফজ পড়ার হাতে খড়িটা শুরু হয়েছিল একেবারে জীবনের শুরুর দিক থেকে। সেটা হচ্ছে মাদ্রাসাটার নাম হচ্ছে জামিয়া রহমানিয়া। সেটা 2000 সালে শুরু হয়েছিল হিফজ পড়ার, মানে আমার শুরুর জীবনটা, পড়াশোনার যে শুরু জীবনটা 2000 সালে। শিক্ষক কে ছিলেন? শিক্ষক ছিলেন ওস্তাদে মোহতারাম হাফিজ মাওলানা জোবায়ের আহমদ, মানে আন্তর্জাতিক মানের একজন হাফিজ ছিলেন। চমৎকার তেলাওয়াত তিনি শিখাতেন। কিরাতের শিক্ষাগুরু কে ছিলেন? যার কাছে আমি আমার জীবনের শুরুতে কেরাত শিখতে যাই তিনি হলেন আমার ওস্তাদে মোহতারাম হযরত মাওলানা কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন। তারপরে যিনি একাধারে যুগের পর যুগ চকবাজার শাহী মসজিদে যিনি খতিব ছিলেন। তো হুজুর সেখানে কেরাত শিখাতেন। তা আমি ওই সময় তো অনেক ছোট, একেবারেই ছোট। তো ওখানে আমি তারপরে তার কাছে রমজান মাসে আমি যাই তার হুজুরের কাছে, মানে কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমি ভর্তি হলাম কেরাত শেখার জন্য। তো হুজুর ওই সময় তো আমি অনেক ছোট, আমার কণ্ঠ ওই সময় হাফেজ হয়ে গেছেন? তখনও আমি হাফেজ হই নাই। আমি আমার সময় তো 20 পারা চলে কিংবা 15 পারা এমন চলে, অর্ধেক হাফেজ হয়েছি, মুখস্থ করেছি। তো হুজুরের কাছে আমি গেলাম, কারি ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি আমার তেলাওয়াত শুনে অনেক খুশি হলেন। তিনি বললেন যে শোনো, তুমি যদি মানে চেষ্টা করো তুমি অনেক ভালো কিছু করতে পারো। আলহামদুলিল্লাহ, তোমার তেলাওয়াতের ভিতরে, তোমার কণ্ঠের ভিতরে তুমি যে একটা মায়া আছে, একটা মানে তোমার কণ্ঠ শুনলে মানুষ আবেগ আপ্লুত হয়, মানুষের হৃদয় স্পর্শ করে, তোমার কণ্ঠ মানুষের হৃদয়কে নাড়া দেয়। সো তুমি তেলাওয়াত শিখো। তা আমি হুজুরের কাছে ভর্তি হয়ে গেলাম 2001, 2, 3 টানা 3 বছর আমি আলহামদুলিল্লাহ চকবাজার শাহী মসজিদে আমি হুজুরের কাছে তিলাওয়াত শিখতে লাগলাম। তো মাঝে মাঝে হুজুর আমাকে উৎসাহ দেওয়ার জন্য অনেক সময় বাংলাদেশের রেডিওতে নিয়ে যেতেন, আগার গায়ে অনেক টেলিভিশনের প্রোগ্রামে নিয়ে যেতেন। তো হুজুরের কাছ থেকে মূলত আমার প্রথম তেলাওয়াত শিক্ষা করা। অন্যান্য পড়াশোনা কোথায় করেছেন? অন্যান্য পড়াশোনা তো আমি হেফজ করেছি 2000 সনে
2000 সনের শেষ দিকে আমি হেফস শেষ করেছি। হেফস পড়ার পরে আমি কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে গেলাম। মাঝখানে আমি 3 বছর শর্ট কোর্স মানে আরবির উপরে শর্ট কোর্স আমি 3 বছর পড়লাম। তারপরে কওমি মাদ্রাসায় ভর্তি হলাম। কওমি মাদ্রাসায় ভর্তি হয়ে আমি দাওরা পড়লাম জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি যে বড় মাদ্রাসা, জামিয়া মাদানিয়া থেকে দাওরা শেষ করলাম। দাখিল আলেম আমি দিলাম। দাখিল আলেম শেষ করেছি হচ্ছে আমাদের ওই ডেমরাতে একটা আলিয়া মাদ্রাসা আছে, ওখানে আমুলিয়া আলিম মাদ্রাসা, সেখান থেকে দাখিল আলেম। তারপরে দাখিল আলেম আর মাঝখানে আবার 1 বছর আদব পড়েছি আরবি সাহিত্যের উপরে। এই পর্যায়ে আপনার একটু তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূল আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا
مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم হাসান, তো অসাধারণ তেলাওয়াত, আলহামদুলিল্লাহ, হৃদয়স্পর্শী তেলাওয়াত। আলহামদুলিল্লাহ, আমার তো এমনি প্রিয়, আরও ভালো লাগলো, দর্শকদের আরও ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে আরও বারাকা দান করুন। আল্লাহ তাআলা আপনার সাথে আরও কথা বলবো, এরপর যে ছোট্ট বিরতি নিব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি মুফাসসির সাইদুল ইসলাম আসাদ। সময় হলো বিরতির, পরেই ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মুফাসসির হাফেজ মাওলানা সাইদুল ইসলাম আসাদ। মোহতারাম, এবার জিজ্ঞেস করব, বাংলাদেশে পড়াকালীন সময়ে আপনার কোনো স্মরণীয় ঘটনা যেটা এখনো মনে আছে, আন্দোলিত করে আপনাকে, হিফজ পড়া অথবা কিরাত বা অন্য কোনো পড়াশোনার সময়? আলহামদুলিল্লাহ, আমি হাফেজ হওয়ার পরে আমি কেরাত শিখলাম, আবার আমি গজল ও ইসলামী নাশিদও শিখলাম। এখন আমি তো আলহামদুলিল্লাহ ওয়াজের ময়দানে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা বলছি, আলহামদুলিল্লাহ মানুষকে কোরআন হাদিসের আলোচনা শোনাচ্ছি। একটা স্মরণীয় ওয়াজ করতে যাও, আপনার যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে সেটাও আমরা শুনি। আমার একটা স্মরণীয় ঘটনা আছে। আমরা একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম নরসিংদীতে, রায়পুরা একটা জায়গা। আচ্ছা, সেটা অনেক আগের কথা, আরো 2004-05-এর কথা। আচ্ছা আচ্ছা, শুনি আমরা। তার মানে 20 বছর আগে, 20 বছর আগের কথা। তো আমরা একটা প্রোগ্রামে গেলাম নরসিংদীর রায়পুরাতে। তো ওই প্রোগ্রামটায় যেতে হয় একটা নদী পার হয়ে। আচ্ছা, একটা নদী পার হয়ে যেতে হয়, মাঝখানে মেঘনা নদী। তো আমরা রাত্রেবেলা প্রোগ্রাম শেষ করে ঢাকায় চলে আসব। এখন তো প্রোগ্রামের যারা আয়োজক ওরা বলছেন যে হুজুর রাত্রে তো ঢাকায় যেতে পারবে না, কেন? মেঘনা নদীতে এখন পার হওয়ার কোনো সুযোগ নেই, পারাপারের সুযোগ নেই। তো কি করা যায়? আমরা যারা প্রোগ্রামে গিয়েছিলাম প্রায় 8-10 জন মিলে আমরা রাত্রবেলা একটা চরের মধ্যে একটা ব্রিজের উপরে, প্রচণ্ড শীত, সেই শীতের মধ্যে আমরা সারাটা রাত ওই ব্রিজের মধ্যে আমরা মানে কাটিয়ে দিলাম। নির্ঘুম রাত, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। তো ওই প্রোগ্রামটা শেষ করে যখন ঢাকায় আসলাম, আসার পরে আমার 1 সপ্তাহ জ্বর ছিল টানা। তো আপনি যেখানে গিয়েছিলেন, আপনারা যেখানে গিয়েছিলেন, তারা রাতে থাকার ব্যবস্থা করে নাই? থাকার ব্যবস্থা করেছে, কিন্তু ওরা বলছে যে নদীর পাড়ে গেলে হয়তো বা আপনি পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা হইতে পারে। আচ্ছা, কিন্তু ওদের প্রোগ্রাম থেকে আমরা 3-4 কিলো দূরে চলে আসছি, সুতরাং ওই সময় আবার ব্যাক করে যাওয়াটা। তো আমরা একসাথে 10-12 জন ছিলাম, রাত্রবেলা গল্প করতে করতে মানে পুরোটা রাত্র কাটায় দিলাম। এবার জানবো আপনার বিদেশে সফর কোরআন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেকগুলো দেশে, তো আমি বিশেষ করে কেরাত মাহফিলে চলেছেন কোরআন নিয়ে। আলহামদুলিল্লাহ, যেমন মালয়েশিয়ার একটা মসজিদ আছে, জাতীয় মসজিদ, মসজিদে নেগারা, তারপরে মসজিদে জামেক। ওরা প্রতি বছর ওদের মানে স্বাধীনতা দিবসকে বলা হয় মারদেকা, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডে। স্বাধীনতা দিবসে মালয়েশিয়ানরা ওরা কেরাত মাহফিলের আয়োজন করে, কেরাত মাহফিলের আয়োজন করে। এখানে আমাদেরকে আসলে ওদের থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে তারা তাদের দেশের স্বাধীনতা দিবসে কেরাত মাহফিলের আয়োজন করে। শুধু কেরাত মাহফিলের আয়োজন করে না, তারা রোজা রাখে। হ্যাঁ, আর আমরা আসলে কি বলবো, হ্যাঁ, অন্যরকম করে থাকি। এটা আসলে আমাদের জন্য মানে আমাদের বিজয়তে আমরা আল্লাহকে স্মরণ করব, প্রশংসা করব, তাওবা করব, ইস্তেগফার করব। সূরা নাসর আল্লাহ তাআলা বলেছেন। অফ কোর্স। তো দেখেন, তো মসজিদে জামেকে কেরাত মাহফিল। তো আমি আলহামদুলিল্লাহ সেখানে আমাকে আসরের পরে আমার তেলাওয়াতের একটা শিডিউল ছিল। তো আমি তেলাওয়াত করতেছি, দেখি তেলাওয়াত শেষ হওয়ার পরে অনেক, ওইটা মালয়েশিয়া তো আসলে একটা ট্যুরিস্ট কান্ট্রি, অনেক দেশের পর্যটক ওই দেশে আসে। তো অনেক অমুসলিম ছেলেমেয়েরা তারা মসজিদের চতুর্পাশে দাঁড়ায় আছে, অনেক
মানে কি বলবো একদম ভিড় লেগে গেছে। তো আমি জিজ্ঞেস করলাম মালয়েশিয়ার একজন কারি সাহেবকে, সে বলল কি এটা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা দিবসে আমরা যে কেরাত প্রোগ্রাম করি, তো তারা কোরআন তেলাওয়াত শুনে তারা মানে তাদের ভালো লেগেছে, এই কারণে তারা আমাদের মানে মসজিদ আঙ্গিনায় তারা প্রবেশ করছে, মানে মসজিদে ঢুকছে তারা তেলাওয়াত শোনার জন্য। আমি অবাক হয়ে গেলাম। অথচ ওদের অর্ধনগ্ন পোশাক, ছেলেরা হাফ প্যান্ট পরে আছে, কিন্তু আল্লাহ তাআলার কোরআন এমন এক মানে কোরআনের এমন এক আকর্ষণীয় সুর যা মানুষের হৃদয়কে স্পর্শ করে। তো তারা তেলাওয়াত শোনার জন্য একদম ভিড় জমায় আছে। তো এই দৃশ্যটা দেখে আলহামদুলিল্লাহ আমার কাছে এমন ভালো লাগলো। পরে আমি প্রশ্ন করলাম যে ভাই শুধু কি আর এমন কোনো ঘটনা আছে যে এই যে অমুসলিমরা আইসা তেলাওয়াত শোনে, তারা আমাদের কোরআন শুনে? বলে আলহামদুলিল্লাহ প্রতি বছর অগণিত অমুসলিমরা মালয়েশিয়াতে ঘুরতে এসে তারা ইসলাম নিয়ে গবেষণা করে, তারা ইসলাম নিয়ে রিসার্চ করার কারণে আলহামদুলিল্লাহ তারা অনেকেই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারপর বাস্তব ধর্মের কাছে চলে আসে। নিশ্চয়ই, হ্যাঁ, বাস্তব ধর্মের কাছে চলে আসছে, কারণ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। বর্তমানে আপনার এই যে তেলাওয়াত নিয়ে ছুটে চলা, তার পাশাপাশি কি নিয়ে ব্যস্ততা আছে? প্রতিষ্ঠান? বর্তমানে আমার তেলাওয়াত নিয়ে ব্যস্ততা, তার সাথেও আলহামদুলিল্লাহ আমি 2টা মসজিদে খুতবা দিই, 2টা মসজিদে আমি জুমার সালাত পড়াই। একটা হচ্ছে গাজীপুরের শ্রীপুর মাওনাতে হাজী আব্দুল সাত্তার জামে মসজিদ, যেটা বাংলাদেশের অনেক বড় একটি খুবই মানে শৈল্পিক নান্দনিক যাকে বলে, মসজিদ, অসাধারণ একটা মসজিদ আলহামদুলিল্লাহ, খুবই নতুন বানানো, দৃষ্টিনন্দন, নতুন প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। দৃষ্টিনন্দন একটা মসজিদ আলহামদুলিল্লাহ। অনেক দূরে যান আপনি খুতবা দিতে? হ্যাঁ, অনেক, সেখানে অনেক মানুষের দূরান্ত থেকে অনেক ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমানরা আসে। সেখানে আমি 2টা জুমা পড়াই, আর 2টা জুমা পড়াই ঢাকার সাভারে, 2 জায়গায় মসজিদের খুতবা দিই। আমার নিজস্ব 2টা প্রতিষ্ঠান রয়েছে। ডেমরাতে একটা প্রতিষ্ঠান রয়েছে মারকাজুল ইহাবিল কোরআন ইসলামিয়া, আরও আমি অনেক মাদ্রাসায় আমি খণ্ডকালীন ক্লাস নিই। আপনার আরেকটি পরিচয় আছে, আপনি সুন্দর নাশিদ গান, আমরা ইনশাআল্লাহ একটু শুনে নেব কয়েক লাইন। হ্যাঁ, আমি নিজেই নাশিদটি লিখেছি, নিজেই সুর করেছি। হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মুখের কাফন উঠায় সবাই কাঁদবে যে হায় হায়। আমাদের পরকালের জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কবরে ভালো থাকার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, যাতে মানুষের মৃত্যুর কথা স্মরণ হয়। এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো, আমাদের দেশের হাফেজ কারি আলেমদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা নতুন যারা আসবে এই পথে? জি, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষা আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আকাবের, আমাদের মুরব্বীরা যারা মেহনত করার কারণে, তাদের কোরবানির কারণে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষা এখন অনেক অগ্রগামী আলহামদুলিল্লাহ। তো আমি আসলে যারা হাফেজ হতে চায়, যারা কারি হতে চায়, যারা আলেম হতে চায়, সেই প্রিয় ভাইদেরকে বলবো যে পড়াশোনা অবস্থায় ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া থেকে সময় নষ্ট না করা। এটা এখন অনেক মাদ্রাসার ছাত্ররাও ফেসবুকে আসক্ত, এবং পরিপক্ক না হয় এই ময়দানে না আসা। আর ভালো হাফেজ হতে হলে অবশ্যই অনেক বেশি মেহনত করতে হবে, সাধনা। এখন সব ক্ষেত্রে সাধনা লাগে, ভালো সাধনা ছাড়া তো কিছুই হয় না। আমাদের যারা জীবনে যারা সফল হয়েছে সবাই সাধনা করে, মেহনত করে, কষ্ট করে, অনেক স্ট্রাগল করেছে লাইফে। অনেক শর্টকাট কোনো ওয়ে নাই, চেষ্টা, মেহনত, স্ট্রাগলের মাধ্যমেই সে সফল হতে পারবে। খুব বেশি মেহনত করতে হবে,
ভালো হাফেজ হওয়ার জন্য ভালো উস্তাদদের কাছে পড়তে হবে, আমল ধরে রাখতে হবে। আমল তো ডেফিনেটলি, আমল ছাড়া তো কোরআন তার সিনায় থাকবেই না। কারণ কোরআন তো আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কিতাব। সুতরাং এই আমল আখলাক, বিশেষ করে মানে সুন্নতের পাবন্দী হতে হবে। একেবারে মাদ্রাসা ছাত্রদের জন্য, শুধু মাদ্রাসা না, স্কুল কলেজে যারা পড়ে তাদের জন্য নসিহা হলো সুন্নতের পাবন্দী হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো মানতে হবে। এটাই হচ্ছে ভালোবাসা, এটাই হচ্ছে রাসূলের প্রতি ভালোবাসা। মুখে বললে হবে না, কর্মে নিয়ে আসতে হবে। অফকোর্স, মুখে বললে হবে না। তো অভিভাবকদেরকেও আরেকটু মানে সহনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। ভালো ছাত্র হতে হলে, ভালো কিছু শিখতে হলে উস্তাদদের শাসন অবশ্যই মানতে হবে। উস্তাদদের মানে যে একটা শাসন, সেটা মেনে নেওয়ার মতো তাদের মানে মন মানসিকতা নেই, এটারও পরিবর্তন হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমাদের সময় দিয়েছেন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ। দোয়া করুন আমাদের অনুষ্ঠানের জন্য। আল্লাহ তাআলা আপনার এই সুন্দর প্রোগ্রামকে কবুল করুন। যারা এই প্রোগ্রামে প্যাট্রোনাইজ করছেন, ডোনেশন করছেন, যারা উৎসাহ দিচ্ছেন, বিশেষ করে আরটিভি পরিবারকে ধন্যবাদ জানাই, আরটিভির চেয়ারম্যান মহোদয় তাকেও ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন আমিন। দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফিজ কারি মাওলানা সাইদুল ইসলাম আসাদ। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করি সেটা হলো আমাদের অনুষ্ঠান থেকে আমাদের দেশের হাফেজ কারি আলেমরা শিক্ষা লাভ করবে, মেসেজ বার্তা লাভ করতে পারবে, যাতে করে তারা আবার বিশ্বজয় করতে পারে, বিশ্বজয়ের ধারা অব্যাহত রাখতে পারে। অভিভাবকগণ, গার্ডিয়ানগণ এখান থেকে শিক্ষা লাভ করে তাদের ছেলে মেয়েদের এভাবে দিনী পরিবেশে গড়ে তুলতে পারেন। আরেকটি বিষয়, সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে ইসলাম ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আরেকজন বিশ্বজয় হাফেজ কারি মাওলানা নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কুরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান।